বাড়ির বউ আর বউদের মতো শাড়ি পরে আজকে হচ্ছে মাটির চুলায় রান্না করব, তাও আবার নিজ একা হাতে, কারো কোনো সাহায্য ছাড়াই। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, আর এই দিনটা ছিল জুনের 10 তারিখ। এই দিনে আমার ছেলে আমার কোল আলো করে এসেছিল। ছেলের জন্মদিন উপলক্ষে তেমন কোনো বড় আয়োজন করব না, কারণ ছেলের বাবা যেহেতু কাছে নেই, দূরে আছে, আর তাকে ছাড়াও আমার কোনো আয়োজনে কোনো মন বসতেছে না। শুধুমাত্র ছেলের জন্য একটু করতেছি, এই আর কি। ছোটোখাটো করে একটু বিরিয়ানির আয়োজন করেছি বাড়ির আশেপাশে পিচ্ছি পোলাপানদেরকে নিয়ে। আর আজকে বাসায় গেস্ট আসবে, গেস্টদের জন্য আলাদাভাবেই রান্না করে নিয়েছি। গরুর মাংস, মাছ, মুরগি সব কিছু আলাদা করে রান্না করা ছিল। তো এইদিকে হচ্ছে আমি এখন মুরগি ম্যারিনেট করব। আর এইখানে হচ্ছে 2টা মুরগি আমি হচ্ছে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে এবার হচ্ছে ভালো মতো ধুয়ে পানিটা ঝরানোর পর হলুদ, মরিচ, জিরা, লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। তো এইদিকে হচ্ছে শাশুড়ি মা চুলাটা জ্বলিয়ে দিল। আমি চুলা জ্বালাতে পারি না, উনি হচ্ছে চুলা জ্বালিয়ে দিল। এর আগে আমি কখনো এতগুলো মানুষের রান্না করি নাই, ফার্স্ট টাইম হচ্ছে এতগুলো মানুষের জন্য বিরিয়ানি রান্না করব। খুবই ভয়ে ভয়ে আছি কি থেকে কি হয়ে যায়। আসলে অল্প অল্প রান্না করে অভ্যাস যাদের, হয়তো অনেকেই পারে অনেকেই পারে না, কিন্তু আমি ওরকম এতগুলো মানুষের রান্না এর আগে কখনো করি নাই, আর এটা পারিও না। সবাই যে সব কিছু পারবে এমনও না। বিরিয়ানির মশলাটা কষানোর পর এবার হচ্ছে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার মুরগির মাংসগুলোকে ভালো মতো কষানোর পরে হচ্ছে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এরপর এই তো রান্না শেষ হয়ে গেছে। বিরিয়ানি সব কিছু দেখালাম না, কারণ এর আগেও অনেকবার বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করেছি, এজন্য ফুল ভিডিও দেইনি। তো এইদিকে হচ্ছে আমি গোসল টোসল করে নিয়ে দেখতেছি বিরিয়ানির চালটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। তো একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে আবার দমে দিব, কারণ মান সম্মানের ব্যাপার এখানে। এত বড় খুন্তি আর এত বড় পাতিল আমার পুরো নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো এপিট ওপিট ঘুরিয়ে আবার মাটির চুলায় দমে দিয়ে দিলাম। তারপর সন্ধ্যাবেলা সবাই এখানে হাজির হয়ে গেছে। আমি এদিকে ছেলের জন্য কেকটা নিজ হাতে বানিয়েছিলাম, আর কেকের ডিজাইনটা আমি ওইভাবে করতে পারিনি, কারণ কেকের যে ক্রিমটা আছে ওইটা কিভাবে বানাতে হয় প্রথমবার বানাতে পেরেছিলাম, বাট দ্বিতীয়বার হচ্ছে অনেক ভুলটা করছি। এই ভুলের জন্যই হচ্ছে আমি কেকের ডিজাইনটা তেমনভাবে করতে পারিনি। কিন্তু কেকটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে, যে বলেছে কেকটা অনেক বেশি মজা ছিল। যাই হোক, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। ছেলে তো এদিকে কেক কাটবে না, ওকে জোর টোর করে হচ্ছে ছুরি দিয়ে তারপরে হচ্ছে কেকটা কাটলাম। তারপরে হচ্ছে আমার ছেলের মুখে একটুখানি দিলাম, এরপর শাশুড়ি, তারপর ননাস, সবার মুখে একটু একটু করে দিচ্ছি। আর বাড়ির যে পিচ্ছি পোলাপান থাকে ওদেরকে নিয়েই হচ্ছে কেকটা কাটলাম। আর আজকে অনেক বেশি আনন্দ করেছি, আর সবচাইতে বেশি মিস করেছি আমি আমার হাজবেন্ডকে। ও থাকলে এই আয়োজনটা আরও ভালো করে হতো।